হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন কয়েকটি ভিডিও দেখাতে যাচ্ছি যেগুলো দেখার পরে আপনি খুব হাসতে চলেছেন। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি কি জানেন যে ব্রাজিলের বিবাহগুলো আমাদের দেশের বিবাহের সাথে অনেক মিল রয়েছে? জি হ্যাঁ, বলা হয় এখানে বিবাহগুলোতে যতক্ষণ ঝগড়াঝাটি না হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম হয় না। জি হ্যাঁ, এইখানের বিবাহগুলোতে মারামারি এবং ঝগড়াঝাটি হয়ে থাকে। কিন্তু আজ ব্রাজিলের বিবাহ সম্পর্কে আমি আপনাদের এমন একটি তথ্য বলবো যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। ব্রাজিলের যখন বিয়ে হয় তখন ছেলের কাপড় ছেড়ে ফেলা হয়। যখনই ছেলে প্রবেশ হয় তখনই ছেলের বন্ধুরা ছেলের কাপড় ছেঁড়া শুরু করে দেয়। ছেলেটা এত দামি একটা কাপড় পরিধান করে যায়, অথচ তার বন্ধুরা সেটা ছিঁড়তে শুরু করে দেয়। কি অবাক করা বিষয়! কিন্তু আপনার মনে হতে পারে তারা এমনটা কেন করে। আপনি জেনে অবাক হবেন যে এর পেছনের কারণ হলো ছেলের কাপড় ছেড়ে তারপরে ওই বিবাহ স্থানে ওই কাপড় বিক্রি করা হয়। তারপর সেখান থেকে যে টাকা ওঠে সেই টাকা দিয়ে ছেলেটিকে তার নববিবাহিত স্ত্রীর সাথে হানিমুনে পাঠিয়ে দেওয়া হয়। কি চমৎকার বিষয়! কিন্তু কথা হলো, এই ছেঁড়া কাপড় কে কেনে? এভাবেই যদি টাকা ইনকাম করা যেত তাহলে তো আমি ইতিমধ্যে অনেকগুলো বিয়ে করে ফেলতাম। এরপর আপনাদের এমন একটি দেশের ভিডিও দেখাবো যে দেশটিকে সব থেকে আজব দেশ বলা হয়। জি হ্যাঁ বন্ধুরা, স্বাভাবিকভাবে আমাদের দেশে যখন কোনো বিয়ে হয় তখন অনেক মজা মাস্তি করা হয়। এমনকি ছেলেরা নিজের পছন্দের মেয়ে খুঁজে নিতে পারে। কিন্তু এমন একটি দেশের কথা এখন আমি আপনাদের বলবো। দেশটা হলো গ্রিক, যেখানে বিয়ের দিন কনে তার জুতার নিচে তার কুমারী বান্ধবীদের নাম লেখে। জি হ্যাঁ, এবং তারপর সে এই জুতো পরে সারাদিন হাঁটাহাঁটি করে। এরপর রাতে চেক করা হয় যে জুতায় এখনো কার কার নাম দেখা যাচ্ছে এবং কার কার নাম মুছে গিয়েছে। এটাই হলো এখানকার একটি সংস্কৃতি। যেসব মেয়েদের নাম মুছে যায় ধরে নেওয়া যায় তাদের বিয়ে খুব শীঘ্রই হবে, এবং যাদের নাম জুতায় থেকে যায় ধরে নেওয়া হয় তাদের বিয়ে এখনো বেশ সময় লাগবে। কি একটা অবস্থা! এখন আপনি বলুন, এটা কেমন একটা বিষয়? প্রতিটি দেশে তো বিয়ের আলাদা আলাদা নিয়ম রয়েছে, কিন্তু কিছু দেশে বিয়ের নামে মানুষ কি না কি করে তার ঠিক নেই। বন্ধুরা, এমন না যে বিয়ের নামে আমাদের দেশে কোনো নাটক হয় না। আপনি জানেন কি, আমাদের দেশে এমন অনেক রীতি রেওয়াজ রয়েছে যেগুলো আমাদের চমকে দিতে পারে। জি হ্যাঁ, আমাদের দেশে ম্যাংলিকদের সংস্কৃতি অনেক পুরনো। জি হ্যাঁ, এইখানে যদি বিয়ের আগে বর এবং কনে উভয়ই মাংলিক হয় সেই ক্ষেত্রে বিষয়টা পুরাই আজব হয়ে যায়। আপনারা কি জানেন এই অবস্থায় কি করা হয়ে থাকে? এরকম অবস্থার প্রেক্ষিতে প্রথমে কনেকে কোনো একটা পশুর সাথে বিয়ে দেওয়া হয়। জি হ্যাঁ, এটা ইন্ডিয়াতে হয়ে থাকে। এখানে কনেকে প্রথমে একটি পশুর সাথে বিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে বরের সাথে দেওয়া হয়ে থাকে। জি হ্যাঁ, কারণ তাদের সংস্কৃতি অনুযায়ী মনে করা হয় যদি বর এবং কনে উভয়ই মাঙ্গলিক হয় তাহলে বিয়েতে কোনো সমস্যা হতে পারে। এই জন্য এটা করা হয় যাতে করে যত ধরনের খারাপ প্রভাব আছে সেটা যেন কুকুরের বা প্রথমে বিয়ে দেয়া যে কোনো পশুর উপর পড়ে এবং প্রকৃত বরের উপর কোনো প্রভাব না পড়ে। কেমন একটা ব্যাপার! কিন্তু এর জন্য পুরো দুনিয়াব্যাপী মানুষ এটা নিয়ে মজা নেয়। বিষয়টি আসলে ঠিকই, কিন্তু একজন মাঙ্গলিককে কিভাবে বোঝাবেন? তো এখন আমি আপনাদের বলি ইতালিতে বিয়ের নামে কি কি হতে পারে। জি হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে যেমন বরযাত্রীদের স্বাগত জানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করা হয়, ইতালিতে তেমন কোনো কনসেপ্টই নেই। এদেশের মানুষের বিশ্বাস করে যে কোনো কারণ ছাড়া কনেপক্ষের এত টাকা খরচ করার কোনো দরকারই নেই। এখানকার মানুষদের চিন্তাভাবনায় কিছুটা অন্যরকম। জি হ্যাঁ বন্ধুরা, এখানে বরযাত্রীদের মাত্র 5টি বাদাম খাইয়ে স্বাগতম জানানো হয়। জি হ্যাঁ, মাত্র 5টি বাদাম খাওয়ানো হয়। আর এর পরে বিয়ে শেষ হওয়ার পরে সবাই যে যার বাসায় চলে যায়। পাশাপাশি বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি ইতালিতে মঙ্গলবার এবং শুক্রবার বিয়ে হয় না। এখানে মনে করা হয় এই দিনে বিয়ে করা পাপ। এই দিনে নববিবাহিতরা হানিমুনেও যায় না। কেমন একটা বিষয়! এখন এটাকে কি বার বলা যায়? বরকনেকে ডিস্টার্ব করা হয় এমন রেওয়াজ রয়েছে ফ্রান্সে। বিয়ের দিন বরকনের বন্ধু এবং আত্মীয় স্বজনরা রাতে তাদের ঘরের বাইরে এসে আওয়াজ সহ নানা ধরনের কাজ করে তাদের ডিস্টার্ব করে। তারা গান বাজাতে থাকে এবং জোরে জোরে ড্রাম বাজাতে থাকে। নববিবাহিতদের বাইরে এসে এদেরকে বিদায় করানোর জন্য খাওয়াতে হয়, এমনকি মাঝে মাঝে এদেরকে টাকাও দিতে হয়।
শুধু এটুকুই নয়, যদি নববিবাহিতরা এদের অবজ্ঞা করে তাহলে তো মাঝে মাঝে ঘরে ঢুকে বরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কেমন আজব এই রীতিটি। এখন আমি আপনাদের বলি আরও একটি কাহিনী, যেটা আমাদের দেশেরই। বিয়েতে সাধারণত বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসে। অনেক ধরনের রীতিনীতি পালন করা হয় এবং এভাবেই বিয়ের অনুষ্ঠান শেষ করা হয়। কিন্তু গুজরাটের একটি অধিবাসীরা নিয়ম অনুসরণ করে না। উদয়পুরে ছোট্ট একটি গ্রামে মেয়েকে নয়, বরং ছেলেকে বিয়ে দেওয়া হয়। জি হ্যাঁ বন্ধুরা, এখানে কনেকে আনার জন্য বর যায় না, সে শুধুমাত্র তার ঘরে বসে মেয়ের জন্য অপেক্ষা করে। ছেলে যদি ঘটা করে বরযাত্রী হয়ে যায় তবে সেটা অশুভ মনে করা হয়। দাম্পত্য জীবন সুখের হবে না বলে মনে করা হয়। বরের জায়গায় এখানে বরের বোন বরপক্ষ নিয়ে মেয়ের বাড়িতে যায়। বরের কাজ এখানে বরের হয়ে বরের বোন করে দেয়। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর মালাবদল থেকে শুরু করে সব কাজ কনেকে পুনরায় ঠিকই সম্পন্ন করতে হয়। তবে বিয়ের জন্য বরের বোনকে আইবুড়ো হওয়া জরুরি। এখানে বরের যদি কোনো বোন না থাকে সেক্ষেত্রে তার চাচাতো ফুফাতো বোন এই ক্ষেত্রে সম্পন্ন করে থাকে। ইন্টারেস্টিং, তাই না বন্ধুরা? এইবার তো দেখছি এখানে যে এরকম একটা বিয়েতে অংশগ্রহণ করা দরকার। এখন বন্ধুরা আমি আপনাদের বলি চায়নাতে বিয়ের নামে কি কি করা হয়। আপনার বিশ্বাস হবে না, তবে এই বিষয়টি শতভাগ সত্যি। এখানে এমন একটি জায়গা আছে যেখানে বিয়ের 3 দিন পর্যন্ত বর কনেকে টয়লেট ব্যবহার করতে দেয়া হয় না। আপনি চিন্তা করুন, বিয়ের 3 দিন পর্যন্ত কোনো নবদম্পতি কোনোভাবেই ফ্রেশ হতে পারে না। ভেবে দেখুন, যখন বিয়ের পর এতগুলো দিন এখানে লোকজন টয়লেট ব্যবহার করতে না পারে তখন তাদের কী অবস্থা হয়। এটা কত কঠিন একটা বিষয় ভেবে দেখুন। তবে কেউ যদি চুরি করে এই নিয়ম ভঙ্গ করে তাহলে মনে করা হয় তাদের বিয়ে খুব দ্রুত ভেঙে যাবে। কিন্তু কি আর করার, এটা এইখানের লোকজন মেনে চলে। বন্ধুরা, আপনারা আমাদের দেশে দেখেই থাকবেন নববিবাহিত দম্পতির উপর চাল ছিটানো হয়। স্পেনে এই নিয়মটা পালন করা হয়ে থাকে, কিন্তু বর্তমানকালে সেখানে গোলাপের পাপড়ি ব্যবহার করা হচ্ছে বিয়ের ক্ষেত্রে। তাদের মতে গোলাপ নববিবাহিতদের জীবনে আনন্দ নিয়ে আসে। এটা তো আমাদের দেশেও হয়ে থাকে। ফুল ভারতের বিয়েতেও ছিটানো হয়ে থাকে, ঠিক কিনা বন্ধুরা? এখন বন্ধুরা, যত মোটা কনে তত ভালো। মরিতানিয়ায় এই রীতিটি রয়েছে যে কনে যত বেশি মোটা হবে ততই ভালো। এই জন্য তো মেয়েদের মা বাবা তাদের মেয়েকে ফ্যাট ক্যাম্পেও প্রেরণ করে যাতে তারা ওজন বাড়াতে পারে। এই ট্রেডিশনকে লিবলা বলা হয়। কোনো কোনো মেয়েদেরকে তো জোর করে খাওয়ানো হয় যাতে তাদের ওজন বাড়ে। এর ফলে তো মেয়েদের সুস্থ থাকা নিয়েও মাঝে মাঝে সমস্যা তৈরি হয়ে যায়। কিন্তু তারপরও এটা এই দেশের রীতি। বর এবং বউয়ের উপর ঢেলে দেওয়া হয় কালি এবং তাদের যেন নজর না লাগে সেই জন্য কালো টিপ দেওয়া হয়। কিন্তু স্কটল্যান্ডে তো পুরো বর বউয়ের উপরে বালতি বালতি কালি ঢেলে দেওয়া হয়। এটা করা হয় এই কারণে যে তারা তাদের বিবাহিত জীবনের বিভিন্ন ঝামেলার মোকাবেলা করতে কোনো সমস্যা না বোধ করে যেন। বিভিন্ন রকমের উল্টাপাল্টা আজব আজব জিনিস তাদের গায়ে ঢেলে দেওয়া হয়। বিশেষ করে স্কটল্যান্ডের গ্রামীণ এলাকায় এটা করা হয়ে থাকে। বন্ধুরা, বেলজিয়ামে বিয়ে করার সময় বউ তার সাথে একটি রুমাল নিয়ে তার স্বামীর বাড়িতে যায়। এই রুমালে বউ এবং বরের নাম সুতা দিয়ে সেলাই করা থাকে এবং এটা ফ্রেম করে বাঁধাই করে রাখা হয়। এটা ততদিন পর্যন্ত রাখা হয় যতদিন না ওই বাড়িতে অন্য কোনো মেয়ের বিয়ে না হয়। অন্য মেয়ের বিয়ের সময় সে এই রুমালে নিজের নাম সেলাই করে স্বামীর বাড়িতে সাথে করে নিয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন।